জানো তো এই যে সমুদ্র, হ্যাঁ আজ থেকে বছর 10 আগে আচ্ছা আমি এসে দেখেছি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল মিনিমাম, আনুমানিক বলছি। আচ্ছা এই বালুয়ারিয়া ছিল, প্রচুর ঝাউ জঙ্গল ছিল, তারপরে গিয়ে সমুদ্রে চান করেছি আমি। আবার সত্যি কথা বলছি, আবার তারপরে পরে এখানে একটা ছোট্ট রাস্তা খাল হয়ে গেল, অনেকে মাছ মাছ ধরেছে। হ্যাঁ না, সমুদ্রে যে মাছ বাঁধতে গিয়ে না ছোট্ট একটা খালের কানালের মতো হয়ে গেছিল এখানে, আচ্ছা অনেকে মাছ ধরতো, জাল ফেলতো। আমি মাঝে একবার এক দুবার এসে মাছ ধরেছি, আমি এক দুবার মাছ ধরেছি সত্যি কথা। এদিকে তোমাদের বয়স হবে এখন, বলো তো তোমার কতখানি বয়স হবে এখন? আমার আর বয়স কত? আরে না, আমি বলছি কি তোমার বয়স, ছোট বাচ্চারা সমুদ্রে এসছে কোনোদিন? হ্যাঁ অবশ্যই আসতে পারে। আমাদের বাড়ি এখানে, সমুদ্রের পাশে আসবো না? তোমরা যখন সমুদ্রে আসছো, হিস্ট্রি আমি জানি। আচ্ছা তোমরা যখন সমুদ্রে চান করতে আসতে কত দূরে সমুদ্র ছিল বলো দেখি? অনেক দূরে আমাদের সমুদ্রের হিস্ট্রি, সমুদ্র তৈরি থেকেই আমি জানি, আমি সবটাই বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওপার ওপার সব বলে দেবো। আজ থেকে আমি বেশি 15 বছর আগে কথাই বলছি। 15 বছর আগে যখন আমরা আসতাম, এত জনবসতি, এত ঘর বাড়ি, এত সুন্দর রাস্তাঘাট, এগুলো সব ছিল। বাগান বাগান জঙ্গল। এখন তো হাত চকচকে রাস্তা, আলোয় আলোকিত রাস্তা। বেলা আসতেও সমুদ্রের পাশে ভয় লাগতো, শুধু জঙ্গলের ময়। এবং ইটের স্লোপিং ছিল, ওটা এখান থেকে না, আমরা এখান থেকে আরো 3 কিলোমিটার এগিয়ে যেতাম। আচ্ছা, সেখানে ব্রিটিশের মানে বাঁধ ছিল, বালুর বাঁধ, ওটা ব্রিটিশ আমলে ইট দিয়ে একদম স্লোপিং করা ছিল। ওটা নেমে তারপরে সমুদ্রে আরো 1 কিলোমিটার হাঁটলে সমুদ্রে ঢেউ দেখা যেত। বাবা, মানে 15 বছর আগে। তারপরে যে এই সমুদ্রের উত্তালে যে বাঁধ ভাঙন শুরু হলো, দেখানো মুশকিল। ভাঙতে 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 সমুদ্র ভেঙেই চলেই গেল, পুরো ডুবে গেল। আচ্ছা তারপরে মেরিন টাইপের রাস্তা সঞ্জু, সঞ্জু ওই যে ক বছর আগে, 2-3 বছর আগে ইয়াস ঝড় হলো না, তোমাদের বাড়ির দিকে জল ঢুকে গেছিল। জল ঢুকে গেছিল, খড়ের গাদা ভেসে ভেসে যাচ্ছে জলে, সবাই দেখছে, সবাই রাস্তায় দেখতে পেরেছে। সন্ধ্যা যখন হলো, যখন সবাই বাড়ি ফিরছে, বাড়ির উপরে হাঁটু করে জল। সব সব রাতারাতি গরু ছাগল মানুষকে কোথায় যাবে সব রকম গুছিয়ে টুছিয়ে সব পালিয়ে গেল। ঘর টর ছেড়ে গোটা গ্রাম ভেসে গেল জলে। রান্না বান্না খাওয়া দাওয়া কি করে করছিস? সব সব বাইরে, বাড়িতে বাড়ি ছেড়ে সব চলে গেছে। বাইরে কেন, তখন এই যে গ্যাসের ফাঁকা পড়লে গা শিউরে উঠে, গা মানে এমন একটা দিন। আর ওটা যদি রাত্রিবেলা হতো তাহলে অনেক ক্ষতি হতো, বিশাল মানুষের ক্ষতি হতো, পশু পাখির ক্ষতি হতো। কিন্তু দিনের বেলা হয়েছে 8টা-9টার সময় সকালে। তারপরে আমাদের হওয়ার পরে যেটা বলতো না, জল ঢুকেছে সকাল 8টার সময়। আমাদের জল সন্ধ্যা হয়ে গেছে। আরে এখানে আমরা কি করছি, তখন গোলাবাড়ি ওই সাইডের পাশাপাশি এলাকাগুলোতে যখন জল ঢুকছে, তখন আমরা এই গ্রামে দেখতে এসেছি জলটা ঢুকছে, তখন ঘরে সব ভেসে আসছে, দেখতে এসেছি। বললো বন্ধু বান্ধব, এই জলে মাছ মার কিন্তু ভালো করতে পারে। সবাই জাল নিয়ে সব জাল নিয়ে মাছ ধরতে গেছি। আমরাও দেখতে এসেছিলাম। আচ্ছা, তারপরে কি হতো, মাছটা ধরা পড়ে ঠিক তখন সন্ধ্যা যখন বাড়ি যাবো, সবাই যাবে যখন, আমি ঠিকঠাক বাড়ি এরকম গেছি, যখন গ্রামের দিকে ঢুকবো আর দেখা যাচ্ছে না, জল আর পুরো জল জলে বন্ধ, একদম পুরো কিছু দেখা যাচ্ছে না। বাড়ি ঢুকবে কি করে? এবারে গ্যাস ধরার পরে কিন্তু মজা হয়েছে, প্রত্যেকটা গ্রামের একসঙ্গে গ্রাম খাওয়া হয়েছে। সবাই গ্রামের সবাই একসঙ্গে বসে করে সবাই খাওয়া হয়েছে। আমাদের পঞ্চায়েত থেকে, তারপরে বিভিন্ন রকম সহযোগিতা করেছে সংস্থা থেকে আমাদের প্রত্যেকটা গ্রাম কিছু করে এরা কোথায় যাবে? এবারে সেখানে শুধু গ্রামে কি খাবার শুধু না, জল, মুড়ি থেকে জলের বোতল, বিসলারি, কাপড় টুপড় থেকে যাবতীয় জিনিস এক মাস ধরে গাছ থেকে শুরু করে মানুষের থেকে শুরু করে সমস্ত কিছু 1 মাস ধরে আমরা খুব আনন্দে কেটেছি। মানে শুধু খাবারটা অভাব হয়নি, কিন্তু বাসস্থান আমাদের ঘর বাড়ি তেমন ক্ষতি হয়নি, তাদের মাটির বাড়ি, মানে আনন্দের মধ্যে কেটেছে। তারপরে ক্ষতি হয়েছে, এটা মানতে হয়
স্বেচ্ছাসেবী সংস্থা বলো, মানুষ বলো, সাধারণ মানুষের পাশে রাখা ছিল, কি বলো, সহযোগিতা করেছে। মানুষের মধ্যে যে এতটা কেন আমরাও সেই সময় হ্যাঁ, ওই যে আমরাও সেই সময় এসেছিলাম অনেকবার প্রাণ নিয়ে, জানো তো। কলকাতা থেকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে। এখন বাইরে থেকে লোক এসেছে। এসে সবাই দিন ভালো করেছে। আমরা কয়েকবার রান্না করা খাবার নিয়ে এসেছিলাম। হচ্ছে এই আজকে অমাবস্যা মনে হয় না, অবস্থা কাল চলে গেছে। মানে কালকে অমাবস্যা কাছে, মানে আজকে জল তো বাড়ে বলে এটাই না, এর সাতপুরি মাছ মানে অবস্থা না, সাতপুরি বড় অবস্থায় সব থেকে মানে বড় অবস্থা, সব থেকে বড় পটাল। আগে যে পূর্ণিমা, এর আগে যে পূর্ণিমাটা গেল না, একটা একটা জল ঢেউ মারছে, পুরো মেরিনটাই ক্লিয়ার করে চলে যায়। পুরো একটা একটা ঢেউতে 1 বিঘা করে জমি ভিজে যাবে। এত প্রচুর জল উৎসব হয়েছে, প্রায় 3 টা। একবার আমরা এসেছিলাম, এই জায়গায় দাঁড়িয়েছিলাম, একবার এসেছিলাম এইখানে দাঁড়িয়ে উপর দিয়ে জল এসে ঢুকেছে। হ্যাঁ সেটাই। কি বলছিলাম তো, হ্যাঁ সমুদ্রের কথা তো অনেক আলোচনা করলে, সে পাশে কি, এ পাশের কথাটা বলো, সে পাশের কথাটা। কোনটা? এই সমুদ্রে সে পাশে কি আছে, সমুদ্রে জানো, আমাদের যেতে পারবে। এত জলে সাঁতার কাটাও যাবে না, হ্যাঁ, আমি যেতে পারলে আরো তো নৌকা অনেকেই চলে যেত। খুব পাহাড়ে ডুবে যাবে। আরে সঞ্জু যাক, সঞ্জু যাবি সোনার সোনার খড়িটা তুলতে। শোনা, ওইটাই ভাবার বিষয়। আমরা তাড়াতাড়ি করে যেতে দিয়ে যাবে। কাদা নেই, কাদা নেই। খুব একটা গভীর প্রশ্ন। জিজ্ঞাসা করবে নাকি? পছন্দটা কি শুনি তো, কথাটা করো দাদা, কি বলছো? পছন্দটা কি শুনতো। পছন্দই হচ্ছে আমার একটা বুঝতে পারছি না, কি বলবো। আরে সমুদ্রের ওপাশে সমুদ্রের ওপাশে কি আছে? সেইটা। আমি তো বললাম সমুদ্রের ওপাশে সোনার খনি আছে। তুমি যাবো কিভাবে? আছে দাদা, তার উপরে কি আছে? তার উপরে আর কি আছে আমি কিছু বলতে পারবো না বাবা। তার পাশে রাগ করছে। দাদা, দাদা, শোনো, শোনো, শোনো। ও বাবা! ওই ওই আমাদের সব গল্প না দেখো, আর ভিডিও করছে, আর দেখো আমাদের গল্প সব ভিডিও করছে, সব ভিডিও করছে, আমাদের গল্প সব ভিডিও করছে, দেখে দেখে আমাদের দেখ। আর তখন গল্প সব ভিডিও করুন না, ওই আমরা তেমন কথা বলছি, ভিডিও করছিলাম। ভিডিও করা কিন্তু কি আছে, করুন না, কি হয়েছে? যাই হোক, দেখ আমরা কথা বলছি কিন্তু ভিডিও করে যাচ্ছে। আর কি করবো, ভিডিও ছাড়া আর কি করবো বলো? ঠিক আছে, তোমরা তো আলোচনা করছো, আমি তো সেই আলোচনার শুনছি এবং এই গাড়ি আছে। যাই হোক, মনে হয় সমুদ্র যা ভিডিও করো, এবার এ করবে না, এটা গল্প করছি, আমি বসে বসে আর কি করবো। যাই বলো, বাই বাই, ভিডিও করো, যাই করো, বাই বাই, ছাড়বে না এগুলো।